জাতীয়তাবাদী শ্রমিকদল ফরিদগঞ্জ শাখার আয়োজিত আজকের আলোচনা সভায় প্রিয় সভাপতি উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ফরিদগঞ্জ উপজেলা ফরিদগঞ্জ পৌরসভার সাবেক সভাপতি বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক সাবেক সেক্রেটারি মাস্টারের শুরু ভাই আমার উপস্থিতি উপস্থিত রয়েছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাসাদুর সেক্রেটারি উপস্থিত রয়েছে ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী বিএনপি নেতা জামাল হোসেন। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তাদের ন্যায্য শ্রমের ন্যায্য এবং ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে তাদের গায়ের ঘাম শুকানোর পূর্বে তাদের পরিশ্রমিক হওয়ার লক্ষ্যে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে অসংখ্য শ্রমিকেরা মৃত্যুবরণ করেছিল। আর সেই মৃত্যুবরণের সেই দিবসটি শুধু বাংলাদেশে নয়, জাতীয়ভাবে নয়, সারা বিশ্বে এই শ্রমিক দিবসকে পয়লা মে শ্রমিক দিবসকে একটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। এই দিবসটি কোন শ্রমিক লীগের মে দিবস নয়, শ্রমিক দলের মে দিবস নয়, সর্বদলীয় সকল মানুষের দাবি আদায়ের জন্য এই দিবসটি পালিত হয়েছে। আমার এক ভাই লিখিত হলো বিস্তারিত বলার, আপনাদের পক্ষ থেকে একজন লিখিত হলো বিস্তারিত আপনাদের কাছে বলেছে। যেহেতু আপনারা আজকে ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের আহ্বানে এত বেশি তাপমাত্রা ভিতরেও আপনারা দূর-দূরান্ত ইউনিয়ন থেকে এখানে এসে অংশগ্রহণ করেছেন। আপনাদের উপজেলা নেতৃবৃন্দের আহ্বানে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের শ্রমিকদের মে দিবসকে গুরুত্ব মনে করে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের দল বিরোধী দল, আমাদের দুঃসময় নেতৃবৃন্দ এখানে স্থান পাইছে, স্টেজে আসন পেয়েছে। আমাদের যদি সুসময় হতো তাহলে এখানে আজকে এরা অনেক স্থান পেত না। কিন্তু আজকে আমাদের নেতৃবৃন্দ অনেকেই গুরুত্ব দেন নাই, অবহেলা করেছেন, অথবা ওনাদের সময় নেই, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আসে নাই। যাই হোক, সেদিকে বলতে গেলে অনেক কথা। দলের দুঃসময় আপনারা এই দলের কর্মসূচিতে সাড়া দিয়েছেন, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আলাজ এম এ হান্নান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সকল আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আর এম এ হান্নান সাহেবকে কেন্দ্রীয় কমিটি থেকে নেতৃত্ব দেওয়ার এবং তারেক রহমানের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমরা তার নেতৃত্বে বিশ্বাসী। আগামী দিনে যদি তারেক রহমানের পক্ষ থেকে বা কেন্দ্রীয় কমিটি থেকে অন্য কাউকে যদি নেতৃত্ব দেওয়া সেই দায়িত্ব দেয়, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। প্রিয় বন্ধুরা,
গত 28 তারিখে চাঁদপুর জেলা বিএনপি একটি সভা হচ্ছে। চাঁদপুর জেলার অধীনস্থ পনেরোটি ইউনিট, যেমন 8টি উপজেলা এবং 7টি পৌরসভা রয়েছে চাঁদপুর জেলার অধীনে। সকল ইউনিটের নেতৃবৃন্দদেরকে আহ্বান করে সেদিন আমাদের কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া সেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সেদিনের টপিক ছিল উপজেলা নির্বাচন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। উপজেলা নির্বাচনের বর্জনের সপক্ষে আলোচনা সভা ও রিপোর্ট বিতরণ। সেদিন আমাদের মতামত চাওয়া হয়েছে। আমরা বলেছি, যেহেতু এই সরকারের অধীনে বিএনপি গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে, আমাদের শত শত ভাই শহীদ হয়েছে এই মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। যতদিন পর্যন্ত এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো নির্বাচনে যাবে না। বিএনপির পক্ষ থেকে আমি বলেছি যে আমি ইতিপূর্বে দুইটি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তাও এই সরকারের আমলের 15-20 বছরের মধ্যে নয়, তার পূর্বে। যেহেতু আমি দলের জন্য অনেক নির্যাতিত, নিপীড়িত, অনেক অনেক কারারুদ্ধ ছিলাম, আমি দলীয় পোস্ট অনেক পেয়েছি, কিন্তু আমি পাবলিক কোনো চেয়ারের অধিকারী হতে পারি নাই। সবাই রাজনীতি করে একটা উদ্দেশ্য আশা নিয়ে আমি হতে পারিনি। আমার প্রায় 60 বছর বয়স। আমি যদি আমার হায়াতেও যদি অদূর ভবিষ্যতে সেই ভাগ্য আমার না হয়, তারপরও এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। যদি আমাদের ফরিদপুর উপজেলা থেকে কেউ এই নির্বাচনে যায়, তাদেরকে প্রতিহত করা হবে। প্রিয় বন্ধুরা, অংশগ্রহণ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা তো দূরের কথা, আমরা কেউ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করিব না। যদি কেউ কোনোভাবে অংশগ্রহণ করে, তাহলে আমাদের জেলার নেতৃবৃন্দর নেতৃত্বে ফরিদপুর উপজেলা বিএনপি এবং অন্য সংগঠনের এদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটির নির্দেশে অথবা এই কমিটির রিপোর্টে যাদেরকে নির্বাচনে সম্পৃক্ততা পাওয়া যায়, তাদেরকে বহিষ্কার করা হবে। সাংগঠনিক ব্যবস্থা নেওয়া মানে বহিষ্কার করা। আপনারা অবশ্যই ফেসবুক, ইউটিউবে ইতিমধ্যে দেখছেন যে নির্বাচন শুরু না হতেই নির্বাচনের পূর্বে যাদেরকে সম্পৃক্ত পাওয়া গেছে, এর মধ্যে সারা বাংলাদেশে 73 জনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। তাই আপনারা সেদিকে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, যাতে করে আমাদের দলের সিদ্ধান্ত কেউ অমান্য করে, কেউ কোনো কারণে আত্মীয় স্বজনের কানে হোক আর অর্থের লোভে হোক, কেউ যেন আগামী উপজেলা নির্বাচনে কোনোভাবেই যেন অংশগ্রহণ না করে।